কথা, সেটা হচ্ছে যারা ক্রিয়েটর হইতে চায়, যারা ভিডিও বানানো শিখতে চায় বা আসতে চায় লাইনে, হোক সেটা ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াট এভার, তাদের জন্য তোর কি কোনো এমন কোনো লাইন বা এমন কোনো দিক? ফলো করার কিছু নাই। মেইন কথা হলো এই জায়গায় আসতে হলে একটা জিনিস মাথায় রাখতে হইব, স্যাক্রিফাইস। জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হইব। এটা যে আপনি আছেন, আপনি নিজেও ভালো করতে পারবেন। এই জায়গায় এমন এমন জিনিস স্যাক্রিফাইস করতে হইব হয়তো যেগুলোর জন্যই তুমি এই জায়গায় আসতে চাও। বহু মানুষের সাথে সম্পর্ক স্যাক্রিফাইস করে দিতে হয়, বহু সকাল স্যাক্রিফাইস করে দিতে হয়, বহু ঘোরাফেরা স্যাক্রিফাইস করে দিতে হয়, আরাম রাতের ঘুম স্যাক্রিফাইস করে দিতে হয়। মানে এমন এমন জিনিস স্যাক্রিফাইস করতে হয় হয়তো যেগুলোর জন্য আমরা চিন্তা করি এই জায়গায় আসবো, এই জায়গায় আসলে একটা বেটার লাইফ লিড করতে পারো, আরাম করতে পারো, বেশি কষ্ট করতে পারবো না, মানুষের সাথে সম্পর্ক অনেক ভালো হয়ে যাবে, একজন মানুষ দেখলে ভালোবাসা পাবো, এরকম কিছু না। এই জায়গায় একজন দেখলে ভালোবাসা দেওয়ার থেকে বেশি যন্ত্রণা দেয় একজন দেখলে যখন জেলাস ফিল করে। ঠিক আছে, তো আসলে এই সব জিনিস ত্যাগ যদি করতে পারো ভাই, তাহলে এই প্ল্যাটফর্মটা তোমাদের জন্য। প্ল্যাটফর্মে আসো। এই প্ল্যাটফর্মে যেমন ভালো মানুষ আছে তেমন অনেকে এসে যে বলে যে ভাই সাপোর্ট 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 সাপোর্ট, এই বড় এই জিনিসটা তো ভাই জীবন মানে বরাবরই আমি বিরোধিতা করি। একটা বাংলা কথা বলে দিই, হ্যাঁ, যদি তোমার হাত পাওয়া সব জিনিস ঠিকঠাক থাকে, তোমার যদি একটা বলা হয় যে তুমি যে ভিক্ষা করো, তুমি তো শরম পাইবা, তুমি তো ভিক্ষা করবে না, তাইলে কেন তুমি একটা ক্যামেরা নিয়ে যে একজন ক্রিয়েটর সামনে যে এই কথাটা বলো? তুমি এই কথাটা বইলা তুমি কি মনে করো? তুমি তো তোমার জীবনের সব জিনিস মানে সবটা অর্জন ওই জায়গায় শেষ করে দিলা। যখনই তুমি একজনের সামনে যে হাত পাচ্ছ, তার মানে তোমার নিজের প্রতি তুমি ভরসা হারাই ফেলছো। আর এই জায়গায় মানে বেশি যেটা দরকার ওটা হলো নিজের প্রতি নিজের ভরসা। পুরা দুনিয়া এই জায়গায় আসার সাথে সাথে পুরা দুনিয়া তোমারে কইব তুই পারবি না, তুই হাইরা গেছিস, এটা তোরে দিয়ে হইব না, এটা অসম্ভব। তোমারে কইতে হইব যে না, আমি পারমু না বইলা কিছু হয় না, আমি পারমু। অন্য কেউ যেটা না পারছে ওটাই আমি পারবো। কিন্তু যখন তুমি অন্য কারোর কাছে যে চাও যে ভাই আমার একটু সাপোর্ট করেন, তুমি তার অর্জন করা জিনিসটা তুমি নিতে যেতেছো, তার মানে তুমি তোমার প্রতি ভরসাই হারাই লাইছো। এই ভরসাটা হারানো যাবে না। আর যতদিন পর্যন্ত এই নিয়মটা শেষ না হইব যে সাপোর্ট করেন, এই নিয়মটা যতদিন পর্যন্ত শেষ না হইব ততদিন পর্যন্ত ভালো কোনো ক্রিয়েটর আর বাইরব না। সো গাইজ, এইটা আমি কেন জিজ্ঞেস করলাম এই উত্তরটার জন্য, যে তোমরা বিষয়টা মাথায় রাখো যে সাপোর্ট নিয়ে বা সাপোর্ট দিয়ে অ্যাকচুয়ালি ইউটিউবিং হয় না, ফেসবুকিং হয় না, ভিডিও মেকিং হয় না। সাপোর্ট জিনিসটা আসলে তোমরা যেভাবে দেখো, যে চোখে দেখো, ওইভাবে না। আগে নিজেকে একটা জায়গায় নিয়ে যাও, তারপর সাপোর্ট না, তারপর কোলাবোরেশন করো, কোল্যাব করো, নট সাপোর্ট। এই দ্যাটস দ্য পয়েন্ট। তুমি যার কাছে যে সাপোর্ট চাইতেছো, তুমি তার সাথে কোল্যাব করতে পারবা, তুমি করবে না, সেই তো ভালো। কিছু একটা বানাইতে হবে। তুমি না বানায় নিয়ে যদি এভাবে সাপোর্ট বলো, তাহলে ব্যাপারটা হয় হাত পাতা। আর হাত পাতা ভাই আমরা কখনো ভালো চোখে কেউই দেখি না। সো এটা আমরা সবাই মাথায় রাখি যারা নতুন ক্রিয়েটর। আমি একটা কথা কই, আমার জীবনে কেউ কোনো ফ্রেমে দেখাইতে পারবো না আমি কারোর কাছে যে এটা কইছি যে মানে আমার থেকে কোনো সিনিয়র ক্রিয়েটর বা যেটাই হোক, আমার অনেক মানে ইউটিউব বা ফেসবুক বা যেটাইতে বলেন, আমার অনেক ভাই ব্রাদার আছে, যেমন এই যে আপনি একজন দাঁড়ায় আছেন, এমন অনেক ভাই ব্রাদার আছে যাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। হ্যাঁ, হয়তো আমাদের সম্পর্কটা আমরা ক্যামেরা তো এভাবে শো করি না, কিন্তু আমাদের সম্পর্ক খারাপ, আমাদের সম্পর্ক অনেক ভালো। তো আমরা কিন্তু কেউ কারোর কাছে যে কোনো সময় এই শোটা করি নাই। কিন্তু মানে রিসেন্ট এই জিনিসটা শুরু হয়েছিল টিকটক থেকে। টিকটকে কিছু পাবলিক নিজেদের প্রফিটের লেগা, নিজেদের মানে স্বার্থের লেগা এই জিনিসটার একটা ট্রেন্ড বানাই ফেলছে। নিজেরা কি করতো যে ও ছোট ইউজার, মানে সবসময় আরেকজনের ছোট বানায় রাখে যে ও ছোট ইউজার, ওরা সাপোর্ট করেন। এই জিনিসটা দেখাইতে নিজেদের ফলোয়ার গেইন করতো, নিজেদের ভিউ গেইন করতো। গেইন কইরা ভাই এখন এই ট্রেন্ডটা ইউটিউব পর্যন্ত নিয়ে এসেছে। আমার কাছে রিসেন্টলি একটা পোলা ভাই ইউটিউবে চলে না, শুধু টিকটকে চলে ভাই। এটা ইউটিউবে তোমার কথা কেউ করবে না ভাই, ইউটিউবে তোমার পরিশ্রম করতে হবে। এক্স্যাক্টলি, এটা একটু মাথায় রেখো যারা নতুন ক্রিয়েটর আছো। এটা আসলেও খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে ডোন্ট ডু দিস ম্যান। এটা আপনার ডিসক্রেডিট, লাইফে এগুলা ডিসক্রেডিট ছাড়া কিছু না। সো মোটামুটি ভাবে আমরা গাইজ আজকের পডকাস্ট থেকে যতটুকু যা বের করতে